তো আমরা চাচ্ছি না 300 টাকা জরিমানা দিতে। প্ল্যান করেছি যে আমরা 4 জন এখানে নৌকাটা ঘিরে ভাইগা চলে যাবো, ঠিক আছে? ঘাটে চলে এসেছি। এরা ভাই চালাইতে পারতাছি না, মুসিবতে পড়ে গেছে। ঢাকা কলেজের মানিজ্য দক্ষিণ, ঠিক আছে? এখন আমরা বিপদে আছি ভাই চাই গেছে, তো মিশন কমপ্লিট। Hello guys, what's up? This is me, Tanvir Ahmed Ali. Today we are come in Rama Park and we 4 friends come here. Said, Hello. Siam, পেছনে আছে সৌরভ। আমরা 4 জন বন্ধু এখানে এসেছিলাম ঘুরতে। এখন ঘুরতে আসার পর ব্যাপারটা কি হয়েছে, আমরা এই যে বোট ভাড়া নিয়েছি, নৌকা ভাড়া নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ভাড়া হচ্ছে 300 টাকা। আমরা 4 জনে ভাগযোগ করে দিছি, দিয়ে এখন চালাইতে এখন আমরা একটু ভেতর দিকে চলে আসছি। এখন সমস্যা হচ্ছে কি, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এদিক দেখাও, এখন যদি আমরা ঘাটে যাই, ঘাটে গেলে দিতে হবে আরো 300 টাকা জরিমানা, কারণ 30 মিনিটের জন্য 300 টাকা। এখন 60 মিনিট হয়ে গেছে, যার কারণে আরো 300 টাকা দিতে হবে। তো আমরা চাচ্ছি না 300 টাকা জরিমানা দিতে। তো এইখানে ওই যে পিছনের দিকটা দেখাও তুমি, এখানে পাশেই একটা সমতল জায়গা আছে, ঘাট আছে। এখানে চাইলেই আমরা আমাদের এই নৌকাটা ভিড়াইতে পারবো, এবং ভিড়ে আমরা যদি 300 টাকাতে বাঁচতে চাই তাহলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। তো আমরা এখন প্ল্যান করেছি যে আমরা 4 জন এখানে নৌকাটা ভিড়ে ভাইগা চলে যাবো, ঠিক আছে? 300 টাকা থেকে বেশি যাবো। তো আমাদের সাথে এখানে দেখে থাকে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমরা এখানে ধরা খাই, এখানে নৌকাটা রাখতে গিয়ে যদি জিজ্ঞেস করে যে আপনারা এখানে রাখতেন কেন, তখন কি বলবো জানেন? তখন বলবো ভাই আমরা চালাইতে পারি না, আপনি কি কষ্ট করে চালাই দিয়ে আসছেন, আমরা চালাইতে পারি, এই জন্য আমরা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকেন, সামনে রাখেন। এই যাও, চলো, মারো। ঘাটের প্রায় কাছে চলে এসেছি। এখানে আশেপাশে কোনো মানুষজনও দেখতে পাচ্ছি না। মানুষজন না থাকলেই ভালো হবে, কারণ তাহলে এই ফাঁকে রেখে যেতে পারবো। তো প্রায় কাছে চলে এসেছি, দেখি একটু ঘাটটা দেখো। পাড়া দিও না, কিন্তু গায়ে যাবা। ভালো কথা সাইড, ভালো কথা মনে করছে। ট্যাগ থাকলে তো সমস্যা হয়। ট্যাগ আছে, এই যে বইটা দিয়ে ভালো করে দেখতে বইটা দিয়ে দেখতে হবে। কই চলে এসছি মনে হয়, কাছাকাছি। তুমি নামো। আমি আগে চলে আসতে বুঝো না কেন? এখানে এই দিকটা ঘাটে চলে এসছি। হ্যাঁ, এরা ভাই চালাইতে পারতাছি না, ঘুরে খালি নামো ভাই, যাওয়া যায় না তো, মুসিবতে পড়ে গেছে। আপনারা কেউ পারেন ভাই? ঢাকা কলেজের পোলাপান ভয় পায়। আমরা এখানে চাইছিলাম এখানে নাইমা যেতে, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে কিছু লোক ছিল এখানে যারা বলতেছে যে ভাই এখান থেকে না নাইমা আপনি যেখান থেকে ঘাট থেকে উঠছেন ওই ঘাটে যে নামেন, কারণ এখানে যদি আপনি বোটা রাখা যান, বোটা রাখা গেলে এটা নিয়ে যেতে আবার কষ্ট হবে, তো কষ্ট করে আবার কে নিয়ে যাবে। তো এই জন্য ঘাটে গিয়ে নামতে হবে। তো প্ল্যানটা এখানে ভেস্তে গেছে। আর আমরা চাইছিলাম এখানেই নামবো, কিন্তু আমাদের সাথে একটা ভীতু পোলাপান আছে, সেটা হচ্ছে সাইডে দেখাও। নামো, চলো ঘোরাও। ঢাকা কলেজের মানিজ্য দক্ষিণ, ঠিক আছে? তো বলতেছে না ভাই, যদি এখান থেকে নামি তাহলে যদি কোনো ক্যাচাল টেচাল হয়, ঠিক আছে, তাহলে ঝামেলা হবে। তো আমি ঝামেলায় জড়াতে চাই না। মানে ঢাকা কলেজের মানিজ্যটা একদম শেষ করে দিছে এই ছেলেটা। তো এখন কিছু করার নাই, আমরা 3 জনে একমত সহমত যে এখান থেকে আমরা নামবো, কিন্তু ওর জন্য আমাদেরকে ঘাটে যেতে হইতেছে। আমাদেরকে ঘাটেই যাইতে। বইটা মারো। আমরা এখন ঘাটেই যাব। তো এইখানেই আমরা শেষ করতেছি, কারণ আমাদের সাথে একজন ভীতু ছেলে আছে, যার কারণে আমরা হচ্ছে আমাদের এই অ্যাডভেঞ্চারটা কমপ্লিট করতে পারিনি। কনফার্ম, সরি, ফাইনাল মিশন, ফাইনাল। চলো, ঘাটে না যেয়ে টাকা বেঁচে গেছে। এখন আমরা বিপদে আছি, কোন কি যদি হয়ে যায় তাহলে শেষ। আমরা প্রথমে যে ঝামেলাটা হয়েছিল, আমরা এই দিক দিয়ে আসতে চাইছিলাম, তো কিছু লোক আমাদেরকে বাধা দিয়েছিল, যার কারণে আমরা এখান দিয়ে আসতে পারিনি। তো আপনাদেরকে তারপর তো বলছিলাম যে আমরা ঘুরে মেইন যে ঘাট যেখান থেকে উঠছি এখানে যাবো। তো পরবর্তীতে হয়েছে কি, আমরা আরেকটু সামনের দিকে গেছি। সামনের দিকে যাওয়ার পর ওইখানে একটা ফাঁকা প্লেস পেয়েছি, যেখানে কোনো মানুষজন ছিল না। সেইখানে আমরা 4 জন বুক থেকে নেমে গেছি, নেমে চলে আসছি। মানে আমরা মেইন ঘাটে যাই নাই, এবং আমাদের 300 টাকা বাঁচাই গেছে। তো মিশন কমপ্লিট। তো বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থান। কত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ছিলাম আমি, তানভীর আহমেদ আলী। আল্লাহ হাফেজ।